সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে। আজ আমরা কথা বলবো কুরবানির একেবারে আবশ্যকীয় নিয়মকানুন আর এর ফিকা বা ইসলামী আইনশাস্ত্র নিয়ে। মূল উদ্দেশ্য হল বেশ জটিল কিছু ধর্মীয় নিয়মকে খুব সহজভাবে ধাপে ধাপে সাজিয়ে উপস্থাপন করা, যাতে প্রতিটি পরিবার খুব সহজেই পুরো ব্যাপারটা বুঝতে পারে। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের আজকের এই আয়োজনে আমরা ধারাবাহিকভাবে ৫টি বিষয় নিয়ে জানব: কুরবানির আধ্যাত্মিক মূলভিত্তি, সম্পদের নিসাব বা সীমা, কুরবানির প্রস্তুতি, পশুতে শরিক হওয়ার নিয়ম এবং সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। প্রথমেই আসছে আমাদের ১ নম্বর বিষয়, কুরবানির আধ্যাত্মিক মূলভিত্তি। পবিত্র কোরআনের সূরা হজের ৩৭ নম্বর আয়াতটা কিন্তু একটা দারুণ কথা বলে। আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। মানে ব্যাপারটা কিন্তু শুধু একটা পশু জবেহ করার শারীরিক প্রক্রিয়া না, তাই না? এখানে আসল ফোকাসটা হলো দেহের চেয়ে আত্মার প্রাধান্য। বিশ্বাসীদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে চূড়ান্ত লক্ষ্য হলো ভেতরের ভক্তি আর তাকওয়া, স্রেফ গোশত বা রক্ত নয়। আর এই তাকওয়ারই একটা বড় অংশ হলো কুরবানির গোশত অভাবী মানুষদের মাঝে ঠিকঠাকভাবে বিলিয়ে দেওয়া, যাতে সমাজের সবাই মিলে আনন্দটা ভাগ করে নিতে পারে। আর এই ঐকান্তিক ভক্তির জায়গা থেকেই ঐতিহাসিক গ্রন্থগুলো ঘাঁটলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে একদম স্পষ্ট করে একটা কথা বলেছিলেন। তিনি জোর দিয়ে জানিয়েছিলেন যে সামর্থ্যবান প্রতিটি পরিবারের ওপর প্রতি বছর কুরবানি করাটা ওয়াজিব বা আবশ্যক। মানে এটা এমন একটা বাৎসরিক দায়িত্ব যা পরিবারগুলোকে ভীষণ নিষ্ঠার সাথে পালন করতে হয়। এবার আসি আমাদের ২ নম্বর বিষয়ে, সম্পদের নিসাব বা সীমা। এখন প্রশ্ন হল, ঠিক কতটুকু সামর্থ্য থাকলে এই বিধানটি বাধ্যতামূলক হয়? নিসাবের এই থ্রেশহোল্ডটা কিন্তু বেশ পরিষ্কার। যদি কারো কাছে ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ ভরি রূপা কিংবা এর সমান কোনো নগদ অর্থ বা উদ্বৃত্ত সম্পদ থাকে, তবে তার ওপর কুরবানি ওয়াজিব। পরিবারগুলোর জন্য নিজেদের আর্থিক অবস্থা যাচাই করে দেখার ক্ষেত্রে এটা একদম নিখুঁত আর সহজ একটা মাপকাঠি। তবে হ্যাঁ, শুধু সম্পদ থাকলেই কিন্তু হচ্ছে না। নিয়ম অনুযায়ী নিসাবের মালিককে অবশ্যই প্রাপ্তবয়স্ক, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন এবং মুসলিম হতে হবে। এই সবগুলো শর্ত মিলে গেলেই কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কুরবানি হয়ে যায় একটি বাধ্যতামূলক ইবাদত। আর্থিক সক্ষমতার বিষয়টা তো পরিষ্কার হল। এবার ৩ নম্বর ধাপে কুরবানির ব্যবহারিক প্রস্তুতি। একটু ভাবুন তো, ৩৬,০০০-এর বেশি দেশব্যাপী পশুর হাটগুলোর বিশাল আয়োজনের জাস্ট একটা চিত্র এটা। সারা দেশে প্রতি বছর ৩৬,০০০-এর বেশি পশুর হাট বসে, যার মধ্যে শুধু ঢাকাতেই থাকে ২৭টি হাট। এটা চিন্তা করলেই বোঝা যায় যে এই ধর্মীয় বিধানটা পালন করার জন্য সামাজিকভাবে ঠিক কত বড় পরিসরে আমরা প্রস্তুতির কাজটা করে থাকি। তবে হাটে গিয়ে পশু কেনার আগে যারা কুরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ নির্দেশনা রয়েছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ হাদিসে বলা হয়েছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত প্রথম ১০ দিন চুল ও নখ কাটা থেকে বিরত থাকতে হবে। আধ্যাত্মিক প্রস্তুতির জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ধাপ। প্রস্তুতি তো হল, এবার ৪ নম্বর টপিক, পশু নির্বাচন ও শরিক হওয়ার নিয়ম। নিয়মটা বেশ সহজ। ছোট পশু যেমন ছাগল, ভেড়া বা দুম্বা দিয়ে শুধুমাত্র একজনের পক্ষ থেকে কুরবানি করা যায়, অর্থাৎ এটা একক অংশ। কিন্তু বড় গবাদি পশু যেমন গরু, মহিষ বা উট হলে সেখানে একাধিক শরিক মিলে ভাগ করে কুরবানি করার চমৎকার একটা বিধান আছে। আর এই শরিকানার নিয়মটা হলো, একটা গরু, মহিষ বা উটকে সর্বোচ্চ ৭টা সমান ভাগে ভাগ করা যায়। মানে সর্বোচ্চ ৭ জন ব্যক্তি বা পরিবার মিলে নিজেদের সম্পদ একত্রে করে একটা বড় পশু কুরবানি দিতে পারবেন। জাবির রাদিয়াল্লাহুর বর্ণনায় আমরা পাই, সাহাবীরা হুদাইবিয়াতে ঠিক এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ৭ জনে মিলে উট আর গরু কুরবানি করেছিলেন। এই ঐতিহাসিক ঘটনাটাই আসলে শরিকানার নিয়মটাকে এতটা সুদৃঢ় করে দিয়েছে। আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে, ৫ নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আয়েশার একটা অসাধারণ ঐতিহাসিক বর্ণনা আছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা শিংযুক্ত দুম্বা নির্বাচন করেছিলেন যার পেট, বুক আর পা ছিল কালো রঙের। এটা শুধু পশুর শারীরিক বৈশিষ্ট্যের কথাই বলে না, বরং একটা নিখুঁত, সুস্থ আর শারীরিকভাবে ফিট পশু নির্বাচনের নৈতিক দিকটাও পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। দুর্বল বা রুগ্ন পশু কিন্তু বেছে নেওয়া যাবে না। আর হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ঘষে ছুরি খুব ভালোভাবে ধারালো করার নির্দেশ দিয়েছিলেন। পশুর প্রতি মানবিক আচরণ আর নৈতিক দায়িত্ববোধের এর চেয়ে সুন্দর উদাহরণ আর কি হতে পারে। সবশেষে পশুটিকে যখন আলতো করে জমিনে শোয়ানো হয়, তখন সুনির্দিষ্ট একটা দোয়া পড়া হয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। এর অর্থ হল,
আমি আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আপনি একে মোহাম্মদ, আলী মোহাম্মদ এবং উম্মাতে মোহাম্মদের পক্ষে কবুল করুন। ঠিক এই ঘোষণার মাধ্যমে কুরবানিটা পুরোপুরিভাবে মহান স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করা হয়। সব কাজ তো শেষ হলো, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন থেকেই যায়। আমাদের এই কাজগুলো কি স্রেফ একটা প্রথাগত প্রশাসনিক চেকলিস্ট পূরণ করা, নাকি এটা আমাদের চূড়ান্ত তাকওয়া আর স্রষ্টার প্রতি নিঃশর্ত ভক্তির সত্যিকারের একটা বহিঃপ্রকাশ? বিষয়টা আসলেই একটু ভেবে দেখার মতো। আশা করছি কুরবানির নিয়মকানুন নিয়ে আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনটি সবার জন্য বেশ তথ্যবহুল আর উপকারী ছিল। আজ তাহলে এখানেই শেষ করছি।